रेखा जी नमस्कार। नमस्कार प्रधानमंत्री जी, आपका बहुत धन्यवाद। सवार प्रथमे आपनाके शुभेच्छा जानाई। आप एक बड़ा दायित्व निभाने जा रही है। इस समय कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है और आपका हाथ मेरे सर पे है। मेरा संदेश कली का माँ बहन के सर पे आपका हाथ, आप तो हमारे लिए भगवान समान है। लग रहा है राम जी हमारा साथ है और राम जी का हाथ हमारा सर पे है। ऐसा है, इन माताओं बहनों का हाथ मेरे सर पे है। रेखा जी, मुझे आपका मैसेज मिला था। मैं यथासंभव कोशिश करता हूं कि बीजेपी कार्यकर्ताओं से बात करता रहूं। मैं जानता हूं आप बंगाल की विपरीत राजनीतिक परिस्थितियों में प्रचार कर रही हैं। जब आपका नाम घोषित हुआ तो क्या माहौल क्या था, क्या लगा लोगों का? आपको क्या क्या परिस्थितियों का सामना भी करना पड़ता होगा? क्या हो रहा है, मैं जरा पूरा चित्र समझना चाहता हूं। हमारी साथ जो दुर्घटना घटी थी, हम तो बहुत दुर्भाग्यशाली। हम संदेश कली का माँ बहन नहीं है, पूरा बसीरा लोकसभा का जो माँ बहन है सब एक समान अत्याचारी तो हुई है। और हमारी साथ जो हुई उनकी तो जेल हुई, ईडी की हाथ चला गया और हम चाहती है उनकी सजा मिले। और हाँ, हमारा इधर जो 2011 साल से वोट हम इलेक्शन नहीं दे पाई, हम चाहती है पूरा सुरक्षा के साथ वोट दे पाए। अमृता जी नमस्कार। नमस्कार मोदी जी, आपका बहुत आभारी हूँ। आप मुझे चांस दिए हैं लोगों की सेवा करने के लिए। हम 100% कोशिश करेंगे। आपका चुनाव अभियान कैसा चल रहा है? अभी तो हम निकले हैं, तो एक बीजेपी को उनका पिता का देहांत हो गया, हम उधर ही आए हुए हैं, तो अभी वापस जाके हम प्रचार में ही निकलेंगे। अमृता जी, आप महाराजा कृष्णराय चंची की विरासत को आगे ले जा रही है। বাংলা বলছি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি বিপ্লব। এই বাংলার ভোটের আসর জমিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দিন রেখা পাত্রকে তিনি ফোন করে তার যে কথোপকথন, সেই কথোপকথন ভাইরাল করা হয়েছে এবং সেই কথোপকথন ভাইরাল হওয়ার পরে রেখাকে নিয়ে সন্দেশখালি জুড়ে উচ্ছ্বাস। সন্দেশখালি যে মহিলারা প্ল্যাকার্ড হাতে নিয়ে একসময় প্রার্থী ঘোষণার পরে বিক্ষোভ করেছিলেন, বিদ্রোহ করেছিলেন, তারা কিন্তু সকলে ক্ষমা চেয়ে নিয়েছেন এবং তারা বলেছেন যে আমরা রেখা পাত্রর সঙ্গে রয়েছি, আমাদের ভুল হয়েছে, আমাদের কেউ কেউ ভুল বুঝিয়ে আমাদের এরকম রেখার বিরুদ্ধে আমাদের বলতে বলা হয়েছিল, কিন্তু আমরা তাদের ভুল বুঝতে পেরেছি, আমরা রেখার সঙ্গেই আছি। আর যখন আমরা যেদিন এই প্রতিবেদনটা করছি, তখন বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে সন্দেশখালিতে রেখা পাত্রকে নিয়ে কি উচ্ছ্বাস সেখানকার মানুষের মধ্যে। এবং কেউ তাকে উত্তরীয় পড়াচ্ছেন, কেউ ফুলের মালা দিচ্ছেন, কেউ তাকে পুষ্পস্তবক দিচ্ছেন এবং তাকে স্বাগত জানাচ্ছেন। আমি জানি না সন্দেশখালির বাইরে আর যে জায়গাগুলো রয়েছে, বসিরহাট কেন্দ্রের অন্যান্য জায়গাগুলো, সেখানে কতটা রেখা পাত্র কতটা এই প্রচারে ঝড় তুলতে পারবেন সেটা আগামী দিনে সময় বলবে। তারপরে যদি দেখি, পরের দিনই প্রধানমন্ত্রী ফোন করলেন আরেক সম্ভ্রান্ত পরিবারের মহিলা, কৃষ্ণনগরের রাজমাতা, অর্থাৎ রাজ পরিবারের রাজমাতা বর্তমানে যিনি, অমৃতা রায়, তাকে। এবং দেখুন, এই কৃষ্ণনগর কেন্দ্র, এখানে মহুয়া মৈত্র, যিনি সংসদ থেকে বিতাড়িত হয়েছেন, সেই মহুয়া মৈত্র তিনি প্রার্থী। এবং মহুয়া মৈত্র ধারে ভারে সম্ভ্রান্ত পরিবারের মহিলা। তার যে চলাফেরার ধাঁচ, কথাবার্তার ধরন এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সবসময় একটা কর্পোরেট স্টাইল তার মধ্যে লক্ষ্য করা যেত। কিন্তু তার সঙ্গে একদম এই যে একটা আরেক সম্ভ্রান্ত পরিবারের মহিলা, যাদের একটা সেই কৃষ্ণনগরে যাদের একটা প্রভাব আছে, রাজ পরিবার, তাদের প্রতি মানুষের একটা আলাদা টান আছে, সেই পরিবারের বধূকে, মাতাকে, রাজমাতা হিসেবে যিনি পরিচিত, তাকে প্রার্থী করে একদিকে যেমন বিজেপি চমক দিল, অন্যদিকে মোদী তাকে দ্বিতীয় দিন ফোন করার পরে তিনি যখন প্রচারে বেরোবেন, তাকে নিয়েও কিন্তু এই উচ্ছ্বাস আবারও কিন্তু অন্য মাত্রায় নিয়ে যাবে বলেই আমরা মনে করছি। কারণ কি? কারণ এটাই যে মোদী দেখালেন যে এই রাজ্যে মহিলা ভোট এখন তিনি পাখির চোখ করেছেন।
তিনি যার জন্য পরপর দুদিন, প্রথম দিন এক পিছিয়ে পড়া পরিবারের মহিলার সঙ্গে কথা বললেন যাকে প্রার্থী করেছে, যিনি বলছেন সন্দেশখালীর মুখ, এবং ঠিক উল্টো দিকে কৃষ্ণনগরের সম্ভ্রান্ত পরিবারের মহিলাকে, অর্থাৎ আমার প্রার্থী, এই যে প্রধানমন্ত্রী পরপর দুদিন ফোন করে যে আমার প্রার্থী, অর্থাৎ আমার প্রার্থী, এই যে আমার বিষয়টা, মানে আমরা দেখেছিলাম যে 2014 সালে বাবুল সুপ্রিয়, 2019 সালে বাবুল সুপ্রিয় যখন নির্বাচনে আহ, আহ, দাঁড়িয়েছিলেন, তখন প্রধানমন্ত্রী সভা করে বলেছিলেন মুঝে বাবুল চাহিয়ে, মুঝে বাবুল চাহিয়ে। আর সত্যি সত্যি বাবুল সুপ্রিয়কে আসানসোলের মানুষ কিন্তু ঢেলে ভোট দিয়ে জয়ী করেছিলেন। এবং এই যে আমার প্রার্থী, অর্থাৎ একদিকে হচ্ছে একটু পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলা, অন্যদিকে সম্ভ্রান্ত পরিবারের আরেক মহিলা, এই যে একদম উচ্চ স্তর থেকে নিচু স্তরের দুই স্তরের যে প্রতিনিধি, তাদের সেই মহিলাদের কাছে টানার লক্ষ্যই কিন্তু আহ আহ আহ, নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কি এক মানে ঢিলে দুটো পাখি মারতে চাইলেন, একদিকে হচ্ছে যে মহিলা ভোট, আর অন্যদিকে এই যে যে ক্ষোভ বিক্ষোভ দুজনের ক্ষেত্রে, কৃষ্ণনগরেও কিন্তু দেখুন প্রার্থী নিয়ে একটু বিক্ষুব্ধ ছিলেন, অন্যদিকে এখানেও সন্দেশখালীতেও বা বসিরহাটেও প্রার্থী নিয়ে বিক্ষুব্ধ ছিলেন। কিন্তু এই যে প্রধানমন্ত্রী ফোন করে তাদের সঙ্গে কথোপকথন এবং সেটাকে পুরোটা প্রচারের আলোয় নিয়ে আসা, পুরো জিনিসটাকে ভাইরাল করে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়া, অর্থাৎ মানুষের মুখে মুখে এখন এনারা প্রধানমন্ত্রী প্রার্থী, এই যে বিষয়টা, এই যে মোদির প্রার্থী, একদিকে হচ্ছে মোদির গ্যারান্টি, অন্যদিকে মোদির প্রার্থী, এই বিষয়টাকে কিন্তু তিনি প্রচারের আলোয় নিয়ে আসলেন। এবং কি অসাধারণ ভাবে আমরা যদি দেখেন যে রেখা পাত্র যেদিন এই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন এবং সেই অডিওটি যখন ভাইরাল করা হলো, তার আগে, তার কয়েক ঘন্টাও বোধহয় নয়, আধ ঘন্টা সম্ভবত এরকম হবে, তার আগে বিধাননগরে বিজেপির যে রাজ্য দপ্তর, সেখানে রেখা পাত্র যখন সাংবাদিকদের মুখোমুখি, সেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামটাও ভালো করে উচ্চারণ করতে পারছিলেন। হয়তো প্রথম দিন সংবাদ মাধ্যমকে দেখেছেন, এতগুলো ক্যামেরা, হ্যাঁ, এতগুলো সাংবাদিক তাকে প্রশ্ন করছে, তাদের সামনে তাকে বলতে হচ্ছে, সত্যি ঘাবড়ে যাওয়ার মতো বিষয়। কিন্তু তার আধ ঘন্টার মধ্যেই এই যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথন, এবং সেখানে চোস্ত হিন্দি যেটা বলা যায়, যিনি একটা পিছিয়ে পড়া জায়গা, যেখানে হচ্ছে কি বলবো, একটা প্রত্যন্ত জায়গা সন্দেশখালী, সে একটা গ্রাম, সেখান থেকে এসে তিনি বিধাননগরে প্রেস কনফারেন্স করছেন, এতগুলো সাংবাদিক, এতগুলো ক্যামেরার সামনে, সেখানে তার ঘাবড়ে যাওয়া স্বাভাবিক। কিন্তু তার থেকে বড় বিষয়, যখন প্রধানমন্ত্রীর সাথে কথা বলছেন, সেখানে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে কথা বলার ধরন, তার যে উচ্চারণ, হ্যাঁ, প্রধানমন্ত্রীর সাথে কথা বলার যে ভাষা, এটা পুরোটাই হচ্ছে একটা প্রচার। আর সেই প্রচারটাকে কোথায় নিয়ে যেতে হয় সেটা বোধহয় দেখিয়ে দিল গেরুয়া শিবির। এবং সেই প্রচার হচ্ছে মহিলাদের টার্গেট করে, দুদিন দুজন মহিলাকে টার্গেট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝিয়ে দিলেন এই রাজ্যে এইবারে তার টার্গেট হচ্ছে মহিলা ভোট। কারণ দেখেছি আমরা যে এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী, তাকে বিশেষ করে 2021 সালে তিনি যেভাবে মহিলাদের ভোটটা পেয়েছেন, তার পেছনে অন্যতম কারণ ছিল যে মহিলাদের জন্য নানা প্রকল্প, হ্যাঁ, আর বিশেষ করে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরে তাকে দুহাত উপর করে ভোট দিয়েছেন। সেই জায়গাটায় নরেন্দ্র মোদী এই সন্দেশখালী ইস্যুতে পরপর তিনটি দেখুন, পরপর 4বার তিনি সভা করেছেন। কোথায় করেছেন? আরামবাগে করেছেন, কৃষ্ণনগরে করেছেন, বারাসাতে করেছেন, তারপরে আবার উত্তরবঙ্গে করেছেন। মানে চারটি সভা করেছেন, এবং পরপর দুদিন, এবং সব জায়গাতে কিন্তু মহিলাদের জন্য ভোট। এবং বারাসাতে তিনি যে সভাটা করেছিলেন, সেখানে মহিলাদের জন্য এবং প্রথম সারিতে মহিলাদের নিয়ে এসে তিনি একটা চমক দিয়েছিলেন যে মহিলাদের জন্য তিনি কি কি করেছেন, সেই ফিরিস্তি তিনি দিয়েছেন, এবং সেটা যাতে ভোটের প্রচারে লাগে। এবং শুধু তাই নয়, সারা ভারতবর্ষ জুড়ে প্রায় কয়েক হাজার
কয়েক হাজার জায়গায় এটা লাইভ স্ট্রিমিং দেখানো হয়েছিল এই বারাসাতের সভাটাকে, যেহেতু নারী শক্তি হিসেবে এই সভাটাকে বলা হয়েছিল, এবং সেই নারী শক্তিকে হাতিয়ার করে শক্তি স্বরূপা বলে তিনি এই রেখা পাত্রকে তিনি সম্বোধনও করেছেন, তিনি ফেসবুক পোস্ট করেছেন, সমাজ মাধ্যমে দিয়েছেন। এখন দেখার যে এই যে মহিলা ভোট এইবারে 2024 নির্বাচনে এই বাংলায় মহিলা ভোট কতটা বিজেপির পক্ষে যায়, আমাদের সেদিকেই নজর থাকবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।